দেখুন, রক্ষকই ভক্ষক। আমি জানি না পুলিশ চাইলে কি না করতে পারে, কিন্তু যেখানে সরকারের কিছু লোক তাদের দ্বারা তোলা তুলি যে করে, ওই লোহা চুরি ভাগ নেওয়া, গুন্ডাগর্দি ভাগ নেওয়া, ড্রাগস বিক্রি করা ভাগ নেওয়া, আর্মস বিক্রি করে ভাগ নেওয়া, সবটাই যখন শাসক দলে কিছু লোক তার মাথায় থাকবে, পুলিশের মানে অবস্থা কি হয়ে যায় তখন? পুলিশকে ছোট জগন্নাথ বানিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ চাইলেও আজকে এই মুসলমান যে খুন হলো, নিরীহ লোক খুন হলো, তার অসল আসামি নমিত সিংকে ধরতে পারছে না। কে তার আত্মীয় তার বাড়িতে লুকিয়ে থাকছে, কে তার কোন এক মহিলা তার বাড়িতে লুকিয়ে থাকছে, কোন নেতার বাড়িতে লুকিয়ে আছে, কোন নেতার তাকে মদত দিচ্ছে, কোন পুলিশের কনস্টেবল তাকে মদত দিচ্ছে, এই সবটাই একটা সন্দেহজনক ব্যাপারটা হয়ে যায়। আমি তো কালকেও বলেছি, আজকেও বলছি, এই পরিবার যদি কোনো আইনের সাহায্য নেয় আমার থেকে, আমি দিতে রাজি আছি। কেন দিতে রাজি আছি? আমি জানি কোনো মুসলমান আমাদের ভোট দেয় না, কিন্তু এটা কোনো পলিটিক্যাল লোক হলে আমি বলতাম না কি তৃণমূলকে সব জায়গা খুন করছে, আমি তার মধ্যে মাথা ঘামাই না। আমার হিসাবে একজন তৃণমূল কমলে, কিন্তু মানুষ হিসাবে একজন নিরীহ মানুষকে ও খুন করেছে। এরকম আগেও রাজু সাউকে খুন করেছিল, মনোজ চৌধুরী বলে একটা ছেলেকে পিটিয়ে দিল, সরফদার সাহেব বলে একটা ম্যানেজার ছিল, তাকে মেরেছিল এই নমিত সিং অ্যান্ড অ্যাসোসিয়েট। আর যাদেরকে ওপেনলি এরা আর্মস নিয়ে ঘুরে বেড়ায়, আপনার মনে আছে ওই সাদ্দাম হোসেন যে ছেলেটাকে পায়ে গুলি লেগেছিল, যে কেসে আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল, সে গুলিটা কিন্তু এই করেছে এই নমিত সিং। কিন্তু অদ্ভুত একটা মানে অদৃশ্য শক্তি, ওপেনলি ক্যামেরাতে, সিসিটিভি পুলিশের ক্যামেরাতে মেশিন কক করছে, ফায়ারিং করছে, সবই দেখা যায়। পুলিশ সুমোটো মামলা করেছে, কিন্তু তাকে গ্রেফতার করেনি। আমি বুঝতে পারছি না কি পুলিশ মদত করছে না নাটক করছে। আমার মনে হয়েছে পুলিশ নাটক করছে। পুলিশ যদি ধরতে চায় তা ক মিনিট লাগবে। যে তার বাবা যারা এই তাদেরকেই সরাসরি বলতো কি আপনি ইমিডিয়েট এই মালগুলোকে হাজির করুন, নালে কিন্তু মুশকিল হয়ে যায়, 1 মিনিট লাগবে। পুলিশ তো এই গেমটা করে, কিন্তু পুলিশের ভূমিকা তো মানে কোন পুলিশ কত দালালি করবে নিচে লেভেলে, কিছু কিছু লোক আছে যারা মানে যাওয়ার আগেই পুলিশ জেনে যাচ্ছে অপরাধী পালিয়ে যাচ্ছে, ইনফরমেশন পাস করা হচ্ছে। তো মানে কিভাবে ল অ্যান্ড অর্ডার চলবে এটা নিয়ে খুব সমস্যা। রাজনীতি হস্তক্ষেপ না হলে এমপি এরকম কথা বলে নাকি? কোথায় কোন একটা মুসলমান খুন হয়েছে, একটা গরিব মানুষ খুন হয়েছে, এমপি সঙ্গে সঙ্গে বলেছে কি অর্জুন সিং তার বাবা খুন করিয়েছে। অর্জুন সিং তার বাবা খুন, তো অর্জুন সিং এর নামে কেস কর, অর্জুন সিংকে খুন করে দে। তো তার সঙ্গে এই মামলার কি আছে রে ভাই? একটা গরিব ছেলে মারা গেছে, পিটিয়ে মেরেছে, সবাই জানে। নালে পার্থভৌমিক বলুক না কি না ও মারিনি, বলুক। তৃণমূলের নেতারা বলুক না কি ও মারিনি। তার সঙ্গে অর্জুন সিংকে বলে দেওয়া, এটা মানে কি? এটা মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা। তো অনলি 3 মান্থ চাপানো সময়, তোমাদের সময় সীমা 90 দিন আছে, চাপিয়ে যাবে, যা করার আছে। একদম আড়াল করার চেষ্টা হচ্ছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাঁচানোর চেষ্টা হচ্ছে। নালে কোন কেসের সঙ্গে কোন কেসের কথা বলছে, এ তো প্রোটেক্ট করছে তাকে। আপনি জানেন না কালকে একজন কোন এমএলএ তার নিজের গাড়িতে ওকে তুলে নিয়ে এসে গেরুলিয়া থেকে বেরিয়েছে, ওকে অন্য জায়গায় শিফট করেছে। তো সবাই জানি আমরা, পুলিশ জানে না, সবাই জানে। ওখান থেকে নিয়ে এসে টিটাগড়ে রেখেছে, সবাই জানি আমরা, পুলিশ জানে না।